দেখেন কালকের এটা কি দেখাই দেওয়া লাগবে, পারছেন না? এটা এটা কিন্তু টেবিল দিয়ে করছে, টেবিল। দুইটা কলাম নিয়া কোনটা কোনটা এটা এটা হ্যাঁ 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 আচ্ছা ওটা সিএসএস আসলে দেখাই দেবো। এটা কি হয়েছিল? এটা এটা তো সহজ না কেন? তারপরে রিজন রিজন ফর এক্সেন্স এখানে যে এটা পাশে কেমনে আসছে রিজন ফর এক্সেন্স উপরে আর পাশে কোনটা রিজন ফর এক্সেন্স? রিজন ফর এক্সেন্স ওটা হচ্ছে কলাম কলস্পেন টু দিছে প্রথমটা টেবিল দিয়েও করা যায়, এমনি নরমাল ভাবে করা যায়। এটা এই হবে রাইট লাইন করতে সুবিধা হবে না। তারপর যে আদার্সের পাশে একটা বক্স করে কেমনে করছেন? কোনটা? এই আদার উপর কেন এখানে একটা ইনপুট ফিল্ড নিলেই তো হয়। এই কি আদারের পাশে ইনপুট ফিল্ড? হ্যাঁ আদার লেখা কলম দেওয়া ইনপুট। আচ্ছা যা মোটামুটি দেখছি তো অনেকে করছেন। আচ্ছা একটা জিনিস দেখাই এখানে, আমি দেখি নি করতে কি না আমি দেখি করছি আমি নরমালি করি বুঝতে বাক্সটা দেখছো তাও দেখি আমি না দেখি না দেখি দেখছি টিভি ছাড়াই করছি। এইটা পারা যাবে? এইটা এইটা কেমন করে দেখছেন? এটা কি হলো করছে? এটা কিন্তু একটা ট্যাগ আছে লেজেন্ড। হ্যাঁ হ্যাঁ লিজেন্ড ট্যাগ। প্রথম নেবেন ফিল্ড সেট, তার ভিতরে এসে লেজেন্ড হয়েছে এই যে টাইটেলটা। আচ্ছা আমরা দেখে এটা কীভাবে করে। হ্যাঁ জিনিসটা সুন্দর আছে। এটা কি কাজে ইউজ করা হয় এটা? এটা ওই যে বর্ডারের এটা পাশে জাস্ট লেজেন্ডটা দিতেছো এমনি দেখার জন্য। এটা হচ্ছে একটা মানে গ্রুপ করা, গ্রুপ মানে ফর্মটারে একটা গ্রুপ করা। আচ্ছা আচ্ছা ওই বাহিরে রেখে মানুষ আবার ভিতরে রেখে। আচ্ছা এইখানে দেখেন আমি আসি আর একটা ফর্ম নেই, যে নিচে একটা ফর্ম, ফর্ম নেওয়ার জন্য হচ্ছে ফর্ম ট্যাগ। আরেকটা করে না ভাই এই যে এখন এই ফর্মের ভিতর থাকবে হচ্ছে ফিল্ড সেট। এই যে ফিল্ড সেট নামে একটা প্রপার্টি আছে, এইটা দিলে এই দেখেন এই একটা বর্ডারের মতো আসছে না, দেখছেন চারপাশে একটা বর্ডারের মতো আসছে। এখন এখানে আরেকটা ট্যাগ আছে লিজেন্ড, ধরেন এখানে লিখলেন HTML ফর্ম, এই যে HTML ফর আসছে ওরকম হয়েছে না। এখন এইটার নিচে আপনি ইনপুট ফিল্ডগুলো নিলেই হবে। যেমন যদি আমরা নিই ধরেন একটা নি টেক্সট, আর এটা লেবেল নিই যেটা হচ্ছে ফার্স্ট নেম, আর এটা ফরের নাম দিই ফার্স্ট নেম। তাহলে কি ফরের নাম যেটা দেবো আইডির নামও সেম দেবো। এই যে দেখছেন এবার আসছে, এই যে এরকম হয়েছে না, এই যে এইভাবে এইভাবে লেখা যায়, মানে এটা হচ্ছে এরকম স্টাইলে। ট্যাগের নাম কি? এই যে ফিল্ড সেট,
ফিল সেট দিয়ে র্যাপ করা থাকবে আপনার পুরো যে ইনপুট ফিলগুলো আছে না এইগুলো। আর এই যে লিজেন্ড হইছে আপনার এই যে টাইটেলটা থাকে না এই টাইটেলটা। এমনি দুইটা লিজেন্ড দিতে হবে। দুইটা লিজেন্ড দেওয়া দরকার আছে। আচ্ছা দেখি দুইটা দিলে কি আছে। না, এখানে একটাই হবে। আচ্ছা ফটোশপ ওপেন হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলবো, লিজেন্ডটা কি শুধু ওইখানেই হবে নাকি অন্য কোথাও ই হতে না না ওইখানেই হবে, ওই ফিল্ড সেটের ভিতরেই হবে। ফিক্সের ভিতরে তো, কিন্তু এখানে হইতেছে বাম দিকে এই ডানে নিতে পারি এটা আলাদাভাবে CSS দিয়ে করতে হবে, এটা ডিফল্ট ডিফল্ট ভাবে এইভাবেই আছে। লেভেল 4 নাকি? না লেভেল না, কোথায় লিজেন্ড লিজেন্ডের পরে কি? লিজেন্ডের পরে ওই যে নর্মাল ফর্ম নিন আমরা, লেভেল থাকে একটা, তারপর থাকে কি একটা ইনপুট ফিল্ড থাকে না, এই যে লেভেল হইছে এইটা, হ্যাঁ এইটার ভিতর থাকবে কি একটা ইনপুট ফিল্ড এই যে। আচ্ছা বোঝা গেছে, এটা গেল একটা। এরপর আমরা এখানে কতগুলো দেখছিলাম কালকে, আচ্ছা ফাইল দেখিনি, ফাইল দেখছি। কোডটা বার করেন ভাই একটু করে। আচ্ছা আচ্ছা এটা করেন দেখেন এটা আসে কিনা। লেভেল 4 ডাটা সাবমিট করতেছো, ডাটাটা তো পাস করার জন্য তোমার ইউজার আইডিটা ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে তোমার ইউজার আইডিটা ব্যাকএন্ডে পাঠানোর জন্য হিডেন একটা ইনপুট ফিল্ড ব্যবহার করা হয়। আচ্ছা এরপর দেখেন টাইপ আছে হইছে ইমেজ টাইপ। ভাই হিডেনটা একবার দেখা। আচ্ছা হিডেন দেখবা কেমনে? হিডেন দিলে তো আর আসবে, যাবে না কিছু। দিলে আর আসবে না হিডেনটা। আচ্ছা এই যে ইনপুট টাইপ হইছে হিডেন হিডেন, দেখেন এটা পাবেন না, কোথাও নেই। ওয়াও, ইনস্পেক্ট এলিমেন্টে দেখা যাবে। ওয়াও, এই দেখছেন এখানে নাই তো, ইনস্পেক্ট এলিমেন্টে দেখা যাবে, এইখানে দেখতে পারবেন যে আসছে কিনা। এই যে এই আসছে দেখছেন একটা হিডেন, কিন্তু ওখানে নাই। কিন্তু এইখানে নাই হইতে, মানে এটা তো হাইড করেই দেওয়া নামের সাথে। দেওয়া না দেওয়াতে কি লাগে? না, এটা বললাম না যে তোমার আপনার ইউজার আইডিটা দেওয়ার ক্ষেত্রে লাগে। আচ্ছা এরপর আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে ইমেজ, ফিনিক্স ইমেজ আপলোড করতে পারেন। শুধু টাইপ ইমেজ, এটা হ্যাঁ। তো ব্যবহার করিনি কোনো, ফাইল দিয়ে সবসময় কাজ চালাই দিছি। ইমেজও আছে, এর থেকে শুধু ইমেজ সিলেক্ট করা যাবে কোন কিছু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা এইটা দেখি তো এরকম আসতেছে সোর্স কি দিব? ওয়েট, সোর্স বলতে হবে না, হ্যাঁ এই যে এখানে আসলে দেখতে, সিলেক্টেড ইমেজ এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে এই যে এইটা মানে আপনি সোর্স বলে দিলে একটা ইমেজ এখানে শো করবে জাস্ট এই, কিন্তু এটা কি ফর্ম যখন সাবমিট হবে এটা এটার সাথে কি ইমেজটা যাবে? হ্যাঁ হ্যাঁ ইমেজটা চলে যাবে, আচ্ছা। মানে এটা হইছে আপনি কেউ চেঞ্জ করতে পারবে না কিন্তু দেখতে পারবে। প্রি সিলেক্টেড ইমেজ টাইপের থাকে না, যে এই যে আপনি দেখতে পারতেছেন, কিন্তু এটাতে ক্লিক করলে কিন্তু কিছু হবে না। যেমন আমরা দেখাই আমাদের ইমেজ আছে নাই তো, কারণ এটা ডাউনলোড করি, ও আচ্ছা আচ্ছা। এইটাই আমরা ডাউনলোড করে নিই, কপি ইমেজ, এখানে আইসা নতুন একটা ফোল্ডার নিই ইমেজ, এটার ভিতর পেস্ট করেছি, দেখি তো এটার তো দরকার নাই, এটা আমরা ফালাই দিই। এই পেশা আসছে এটা, আচ্ছা কপি ইমেজ আসে না, ওকে আসছে। আমরা আবার লিখি ইনপুট টাইপ হইছে এম হয়ে গেছে, ইনপুট টাইপ হইছে ইমেজ, সোর্সে বলে দেবো কোথায় ইমেজ, দেন হইছে এই ইমেজ, এই আসছে না একটা ইমেজ, হ্যাঁ হ্যাঁ এই যে এইটাই আনছি ইমেজ, এই যে দেখছেন এই সেটা বড় ইমেজ দিলে বড় ইমেজ আসবে। আচ্ছা এরপর আছে কি
ফাইল তো দেখলাম, হিডেন তো দেখলাম। এরপর আছে টাইপ কি, ইনপুট টাইপ আছে মান্থ, ইনপুট টাইপ একটা আছে মান্থ, মান্থ তো বোঝেন, ইনপুট টাইপ এই মান্থ, দেখি মান্থ দিলে আমাদের কি আসে, এই দেখছেন এখানে শুধু মাস সিলেক্ট করতে পারবে, কোন ইয়ারের কোন মাস, ইয়ার আর মাস, ঠিক আছে। ধরেন আপনার জন্মসাল 2021 আগস্ট, আচ্ছা। তারপর হইছে আছে টাইপ নাম্বার, তো দেখাইছি যে শুধু নাম্বার দিতে পারবেন। আচ্ছা ওটা দেখাইছি যে বিটুইন n থেকে 5, এই যে এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বার দিয়ে দিতে পারবেন, যে এইটার ভিতর দিতে পারবেন। মিনিমাম ম্যাক্সিমামটা কি? আচ্ছা ইনপুট ফিল্ডে আপনি বললে দিতে পারবেন বাইন্ডিং, রেঞ্জের মধ্যে এই রেঞ্জের বাইরে দিতে পারবে না। যেমন এখানে দেখেন, পার্সেন্ট চাই না অনেক সময় 0 থেকেও দেখেন এই যে 5-এর উপরে কিন্তু আর উঠবে না, ঠিক আছে। আর রেঞ্জ বলে এটাকে? আর এক ইনপুট টাইপ রেঞ্জ আছে একটা, ওটাতে বেশি কাজে লাগে। এই দেখেন এখানে হইছে কি দেওয়া, আজকে ইন্টারভিউ ছিল। মিনিমাম আর ম্যাক্স নাম্বার দেওয়া আছে, দেখছেন। মিনিমাম হইছে 1 দিলে আপনি 1 এর নিচে আর যাবে না। ওই যে কালকে দেখছেন মাইনাস উঠছে না, কিন্তু এই আজকে আর মাইনাস আসবে না। আর হ্যাঁ ম্যাক্স নাম্বার হইছে 5, এই যে 5, এই যে দেখুন 5 এর উপরে আর যাবে না। যেমন এইটা আপনি করতে পারেন যে ফোন নাম্বার কি 11 ডিজিট না, তো আমাদের 11 ডিজিটে বেশি তো দরকার নাই। এখন মানুষ যদি 15 ডিজিট দিয়ে দেয়, তো আমরা এখানে লিমিট করে দিতে পারি যে আপনি 11 ডিজিটের বেশি আর দিতে পারবেন। এখন দেখেন 11 বেশি আর যাইতে পারছে, হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা 0, হ্যাঁ উঠবে, কিন্তু ওই যে নিচে যাবে না এটা দিয়ে। আচ্ছা আচ্ছা -1 থেকে কিন্তু -1 লেখা তো যাবে, লেখলে তো আপনি অনেক কিছুই লিখতে পারবেন। এই যে আপনি এটা দুইটা আছে অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে মিনিমাম নাম্বার আর একটা হচ্ছে ম্যাক্স নাম্বার বলে দিতে পারেন। আচ্ছা এটা বুঝাইছে, এই যে কোয়ান্টিটি দিয়ে বুঝাইছে নাম। এই যে আমরা এখানে লেভেল নিতাম না, এটা কেমনে ইনপুট টাইপ তারপর মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কোয়ান্টিটি থাকতো না একটা, ইউজার ইওর ফোন, এই যে দেখেন এরকম আসতো না। এটা হচ্ছে এই যে কোয়ান্টিটি থেকে ভয়ের পাওয়ার কিছুই নেই, এটা হচ্ছে জাস্ট ও আইডির নাম দিয়েছে কোয়ান্টিটি, বুঝতে পারছেন। এটা তো আপনি যা খুশি দিতে পারেন। যেমন যদি আপনি এটা কন্ট্রোল ডি দিয়ে দুইটা একসাথে সিলেক্ট করি, এখন যদি আপনি ধরেন নাম্বার লিখে দেন, তাহলে দুইটাতে নাম্বার আসবে, দুইটাতে নাম্বার আসছে একসাথে। এটা গেল এইটা, ইনপুট টাইপ কি নাম্বার দিব? হ্যাঁ টাইপ তো নাম্বার দিতে হবে। ইনপুট টাইপ দিব নাম্বার। আচ্ছা আচ্ছা আরেকটা আছে, নাকি আগে ম্যাক্সিমাম দিতে পারবো? আরেকটা আছে র্যাঙ্ক, র্যাঙ্ক চেনেন? রেঞ্জ ও আচ্ছা র্যাঙ্কটা তো রেঞ্জ ইন এইচটিএমএল। যেমন ওই যে এই যে এরকম বাড়াইতে কমাইতে পারতেছেন না, ভলিউম স্লাইডার, যেমন সাউন্ড কিছু কোডটা দেখুন না। এইটা, এই যে আমরা আচ্ছা আগে ইটা দেখেন, মানে জিনিসটা কি এটা দেখেন, যে ওই যে ভলিউম কমান বাড়ান না, ওইটা তারপর হচ্ছে অনেক ই-কমার্স সাইটে হচ্ছে প্রোডাক্ট প্রাইস রেঞ্জ দেয় না এরকম করে।
দেরি আছে। বেরিয়েছে কালকে দিন কালকে না না কালকে তো চাইছিলাম দিতে। না না দেন কালকে আমি সেই দেখতেছি আপনার থেকে খাওয়া হচ্ছে এই যে কমেন্ট করে আচ্ছা ইনপুট ফিল হয়েছে র্যাঙ্ক। এখানে আপনাকে মিনিমাম অ্যান্ড ম্যাক্স ভ্যালু বলতে হবে। মিনিমাম হয়েছে 0 অ্যান্ড ম্যাক্স ভ্যালু বলতে হবে ধরেন 50। হ্যাঁ রেঞ্জ তো এই যে আপনাকে বলতে দিতে হবে না। এই যে বাড়াইতে কমাইতে পারতেছেন না, এটা হচ্ছে রেঞ্জ। আচ্ছা টাইপ আছে আরেকটা আছে সার্চ, যে যেমন কোনো কিছু সার্চ করেন না ওয়েবসাইটে, এই যে এইরকম একটা আছে টাইপ হচ্ছে সার্চ। তারপরে এই যে টেল আছে একটা টেলিফোন নাম্বার দেওয়ার জন্য, এই যে নাম্বার দেওয়ার জন্য, যেমন ধরেন 1 2 3 4 এরকম নাম্বার দেওয়ার জন্য একটা ফরম্যাট আছে টেল। এটা দেখে মাথা নষ্ট করে লাভ নেই, সব দরকার নেই। আচ্ছা আরেকটা আছে টাইম। টাইম দেখেছিলাম, টাইম দেখেছিলাম কালকে। হ্যাঁ হ্যাঁ এটা দেখেছিলাম, টাইম দেখাইছি আমরা। আচ্ছা তারপর আরেকটা আছে ইউআরএল, এর দরকার নাই, ইউআরএল দরকার আছে। এটা হচ্ছে ইউআরএল টাইপ দিতে হবে, মানে কোনো একটা কিছু ইউআরএল দিতে হবে। সার্চ দিয়ে কিছু দেখায় না, সার্চে দেখো একটা আসে ইউআরএল দিতে হবে। সাবমিট আছে সার্চে সাবমিট আমি একটা কিছু লেখো, একটা কিছু লেখো। আচ্ছা আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে উইক, সব তো আর দরকার নাই। যেটা হচ্ছে উইক সিলেক্ট করতে পারবেন, যেমন ইনপুট টাইপ উইক, এই যে উইক সিলেক্ট করতে পারবেন। এই যে এটা আনলে কত উইক, হ্যাঁ এইটা উইক, আর যেমন 15 উইক 2026। এই যে এই পেজে যখন সিলেক্ট করেন দেখছেন একসাথে 7টা দেখে না, 1 2 3 4 5 6 7 না, 7 দিনে এক উইক হয় না, এইভাবে দেখে। যেমন যদি 14টা সিলেক্ট করেন 14টা এইভাবে। এই যে ফার্স্ট উইক থেকে শুরু হয়েছে, এইটা হয়েছে মানে ও কাউন্ট করে দেখাইতেছে এক উইকে 7 দিন হয় না, ওই যে 7 দিন দেখাইতেছে একসাথে। আবার সেকেন্ড উইকে কয় দিন, কয় ডেট থেকে শুরু হয়েছে ওইটা দেখাইতেছে। থার্ড, হ্যাঁ হ্যাঁ থার্ড হয়েছে এইভাবে দেখাইতেছে যে কত ই থেকে ধরতেছে। বাটন গেম না, কোনটা বাটন? ওই ইমেজ, এটা ইমেজ, ইমেজ বাটন না। আমার ইমেজ তো বড় আছে। আচ্ছা এই তো এইগুলাই আছে টাইপ। আমারটা তো বড় আছে, তোমার কি বড়? আচ্ছা এরপর আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন রিড অনলি। এই অ্যাট্রিবিউটটা ইউজ করলে আপনি জাস্ট ইনপুট ফিল্ডটা দেখতে পারবেন, এখানে কিছু সিলেক্ট করতে পারবেন না। যেমন এই যে ফার্স্ট নেমে আমরা একটা দিয়ে দিই, ফার্স্ট নেম কই আছে, এই আছে না ইনপুট ফিল্ড, এটাকে আমরা দিয়ে দিলাম রিড অনলি। তাহলে কি এখানে আপনি দেখতে পারবেন কিন্তু কোনো কিছু ই করতে পারবেন না, টাইপ করতে পারবেন না, দেখছেন? এটা কি স্প্যাম সাইট না? আমরা এখানে দেখি একটা ভ্যালু লেখা, তাইলে এখানে কিছু লেখা দেখাতে পারবেন। যখন ধরেন ভ্যালু ফার্স্ট নেম, এই দেখেন এখানে ফার্স্ট নেম লেখা আছে না, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না, কাটতেও পারবেন না, খালি জাস্ট এটা দেখতে পারবেন যে এটা এখন কিছু লেখা আছে। এটা হচ্ছে রিড অনলি প্রপার্টি ইউজ করলে। এই যে দাঁড়ান এখান থেকে আমরা ই করি, কোনটা
না 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 ডিপ শুরু করি না কালকে আপনি এরিয়াগুলো দিলেন না, হোমওয়ার্কগুলো দিলেন না, সবাইকে দেখলাম যে সোজা করতে পারি, বাট হচ্ছে আমি আপনি না পারলে সমস্যা নাই, আস্তে আস্তে পারবেন। ওরা তো একটু মানে পড়ানোর থেকে বেশি চলে গেছে মানে আপনার পাশে মানে বেশি করে তাহলে মনে হয় না, এনারা হচ্ছে ইউনি বেশি জানে। আচ্ছা এই রিড অনলি তো বলছেন, এটা মানে আপনি জাস্ট দেখতে পারবেন, না পারবেন কাটতে, না পারবেন কিছু করতে। কালার চেঞ্জ করে দিও কালার পরে আসতেছে। ভাই কষ্ট ভাই ওই যে এটা ক্যাপ্টেন পাঠাই আচ্ছা রিড অনলি, আর একটা আছে ডিজেবল অ্যাট্রিবিউট। ডিজেবল ইউজ করলে আপনি এটা দেখতে পারবেন যে ডিজেবল অবস্থায় আছে, এটা আপনি ধরতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। এই যে ডিজেবল এখানে আমি লিখে কি করব ভাই মানে জায়গায় দেখেন, এই যে না না একই কাজ না, এটা তো আপনি ধরতে ধরতে পারতেছেন, কিন্তু এটা তো একেবারে মাউসই আসবে না, মাউসই হবে না, দুইটা আলাদা আলাদা জিনিস। হ্যাঁ আচ্ছা ম্যাক্স লেন্থ, মোস্ট লেন্থ এটা লাগবে না, প্যাটার্ন অ্যাক্টিভিটি লাগবে না, Text লাগবে না। আচ্ছা মোটামুটি আমার ফর্ম শেষ। আপনি অনেকদিন ধরে ওই জায়গায় আছেন, তারপরে কোনটা বাইরের আর কোনটা ভিতরে এটা চিনেন না। ওকে ওই ফলে দেন বদল বদল আমি লাইভ সুইচ এনে এস্টিমেট একটু চিনি হ্যাঁ আচ্ছা আমাদের মোটামুটি ফর্ম শেষ, আমরা একটা করতে দিই কিন্তু 11,000 টাকা ফর্ম ইন HTML, দেখি এখানে কি কি আছে করার মতো। দেখি এটা কি করছে, ভাই পাঠাই দিছি আপনাকে দেখেন এটা এটা করেন, এটা করেন। এটা বানাবো এখন হ্যাঁ হ্যাঁ